আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেলেন, যায় বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী শুনছেন, সালামের জবাব দিলেন, কিন্তু আস্তে আস্তে জবাব দিলেন, নবীজির কান মোবারক পর্যন্ত যেন আওয়াজটা না যায়। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন, সাহাবী আবারও সালামের জবাব দিলেন, কিন্তু হাবিবের নুরানি নাক কান মোবারকে যেন আওয়াজটা না যায়। আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সাহাবী সালামের জবাব দিচ্ছেন, কিন্তু আওয়াজটা যেন রাহমাতুল আলামিনের নুরানি কান মোবারকে না যায়। তিনবার সালাম দেওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত রক্ষা করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন হুজরা মোবারকের দিকে। সাহাবী দৌড় দিয়া বাইরে যা সীমানা, মনে করেন রাসালাতের দরবারটা মানে সাহাবীর বাড়িটা হয়তো সীমানার বার, রাসালাতের দরবারটা হয়তো নজরুল গেটের এখানে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতের দরবারের হুজরা মোবারকের দিকে রওনা করলেন। সাহাবী একটা দৌড় মাইরা কদম মোবারক জড়ায় ধইরা, আমাকে মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সালাম শোনো নাই? ওই তিনবার শুনছি। কয় জবাব দাও নাই কেন? কয় তিনবারই জবাব দিছি। শুনায়া দাও নাই কেন? ওই শুনায়া দেই নাই এই কারণে আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনার ব্যাপারে কোরআনে আসছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। আপনার ব্যাপারে কোরআনে আসছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার ব্যাপারে তো কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনে আসছে লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। আপনার ব্যাপারে তো কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনে আসছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনে আসছে কামা আরসালনা ফীকুম রাসূলা। আপনি হাবিবের ব্যাপারে তো কোরআনে আসছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনুল কারীমে আছে 4 পারার 10 পৃষ্ঠায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা কামা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনের 5 পারার 7 পৃষ্ঠায় আছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনুল কারীমের 5 পারার 8 পৃষ্ঠায় আছে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনুল কারীমের 5 পারার 6 পৃষ্ঠায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আপনি হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমের 6 পারার 4 পৃষ্ঠায় আছে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আপনি রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। সিল্লা কি একবার মারহাবা বলা যায় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের কপাল মন্দ। গত সপ্তাহে যে ঘটনা, আমি নাম বলবো না, ভাইরাল হয়েছে। মুসলমানের বিবেক বিবেচনা কোথায় গেল? সেই 1400 বছর আগে 1 পারার 15 পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ কি বলে, কি সাবধান করেছেন রাসূলের ব্যাপারে, আল্লাহর কোরআন থেকেই শোনো। আমার আল্লাহ কোরআনুল এতগুলি আয়াত মাত্র 7 পারার
সাত পারা যায়নি, 6 পারা 4 পৃষ্ঠা পর্যন্ত গেলাম। অনেক আয়াত, মানুষ সব আসুক পরে আমি কমো। কতবার কোন নামাজ, কোন ইবাদতের ব্যাপারে, কোন কাজের ব্যাপারে কতবার কোরআনে কতবার, কোন খবর কতবার আসছে, আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আব্বা জানদারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারা, হাফিজি কোরআন শরীফের এক পারার 15 পৃষ্ঠা 104 নম্বর আয়াত, 103 নম্বর আয়াতে বললেন ওয়ালাউ আন্নাহুম আমানু, এরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাও, এরপরে বলতেছেন এরা যদি তাকওয়া পরহেজগার অবলম্বন করত, মানে খোদা ভীরু হইতো। সুবহানাল্লাহ। হয় না? একটা দাওয়াত দিবেন আল্লাহ, দাওয়াত দেওয়ার আগে বলতেছেন এই দাওয়াতরা তারাই গ্রহণ করবো যারা ঈমানদার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াত্তাকাও লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। রব্বুল আলামিন বললেন ঈমান আনার পরে যদি তারা খোদাভীরু হয়ে যাইতো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, এটা তাদের জন্য চমৎকার একটা উত্তম কাজ হয়ে যেত, আমি তাদের জন্য বড় বিনিময় নির্বাচন করে রাখতাম। আমার রব্বুল আলামিন বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো, তাইলে আমার এই পুরস্কারের আশায়, এই ভালো কাজের আশায় তারা ভালো ভালো চিন্তা করতো আমার রাসূলের ব্যাপারে। 2 নম্বর আয়াতে মানে সূরা বাকারার 104 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আগের আয়াতে বললেন তারা যদি ঈমান আনতো, এখন আমার রব্বুল আলামিন বুঝাইতেছেন ঈমান সবাই না আনলেও কিছু লোক ঈমান আনবো। আনার কারণে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহান নাসারা বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহাল হিন্দ বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহাল বুদ্ধিস্ট বলে ডাক দিলেন না। রব্বুল আলামিন ডাক দিলেন তোমাদেরকে, যারা তোমরা যারা ঈমান এনে ফেলেছো, তোমাদের জন্য একটা ডাক আমি রব্বুল আলামিন দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা, তোমাদেরকে একটা ঘোষণা দিলাম, লা তাকুলু রাঈনা। আল্লাহ বলতেছেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নূরের নবীকে তোমরা রাঈনা বলে ডাক দিবা। খুব খেয়াল, খালি আমার এই নানায় তো, আমার নানারা তো আমার এরা প্রত্যেকে তোমার নানা, আমি আমি কিন্তু নানা নাতি কইলে হেরা আমার নানা বানাইছে। আলহামদুলিল্লাহ, হেরা আমার নানা বানাইছে। এই নানাদের কয়েকবারই তো আমি আসছি মনে হয় না হাজির সাহেব, প্রথম দাওয়াত আপনার মাধ্যমে হইল। নানাদের দাওয়াতে আসছি আমি, আরো মানে 4-5 বার আসছি আমি, আজকে সব 5-6 বার হয়ে যাবে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন 1400 বছর আগে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঈনা বলে ডাক দিও না, সম্বোধন করো না। অথচ মানুষগুলা কিন্তু ঈমানদার, সাহাবা আজমাইন, এই সাহাবা আজমাইনটা কেমন গো? আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু
আল সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন সাহাবীদের আরেক সাহাবীর ব্যাপারে কোরআনুল কারীমে 10 পারার 12 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আরেক সাহাবীর ব্যাপারে কোরআনুল কারীমে 1 পারার 18 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা শুধু রাসূলের আলোচনা রাসূলের প্রেমিক যারা তাদের কথাও কোরআন আল্লাহ বলেছেন সেই সাহাবীরা অনেকগুলা সাহাবী বসা তাহলে তারা ঈমানদার উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে মজবুত ঈমানদার হলো সাহাবা আজমাইন যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট নবীজি বললেন আল্লাহ যেহেতু সন্তুষ্ট করেছে আমি একটা ঘোষণা দিয়ে দেই নবীজি বললেন আসহাবি কান্নুজুম আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো এরপরে নবীজি বললেন বি আইয়ে ইকদাদাইতুম এই তোরা যদি সবাইরে মানতে পারিস মানবি যদি কাউর অবহেলা করবি না কিন্তু একজনেরও যদি মানতে পারো সুবহানাল্লাহ একজন সাহাবীর অনুসরণ যদি করতে পারো তোমরা হেদায়েত পেয়ে যাবে নবীজি জবান মোবারকের হাদিসে মোবারক এখন নবীজি জবান মোবারককে কি সত্য হিসেবে জানবেন না কিন্তু সন্দেহ টন্দ হইব সন্দেহ মনে হইলেই বুঝবেন আপনি আপনার ঈমান হয় নাই আপনি এমনি সুরতে ঈমানদার কথা বলেন না কেন মিয়া সুরতে ঈমানদার আপনি আপনার ঈমানের মধ্যে বড় ধরনের গন্ডগোল এখন বলবেন হুজুর দলিল না থাকলে মানবো কেন হায় হায় রে আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠা 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত সূরা আহজাবের 22 নম্বর আয়াত আমার রব্বুল আলামিন ওয়াজ করলেন ওরে দুনিয়ার মানুষ হাবিবের পক্ষে তোমাদের বলা লাগবে না আমি রব্বুল আলামিনই বলে দিচ্ছি আমার হাবিবের মুরানি জবান মোবারকের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ যদি আসে তাইলে আমি একটা গজল লিখছি এই ব্যাপারে ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমানে গন্ডগোল নামাজ রোজা বিফল ঈমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয়া করে মোরে দিদার করো দান দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয়া করে সবাই দেখবে আলাইছে নতুন গলক সবাই কই আলাইছে আলহামদুলিল্লাহ কোন খুশি হইছি এটা আপনাদের এই স্টেজে আমি গজল কইনি গত এক বছর আপনারা কই আলাইছেন এটা হলো ঈমানদারের লক্ষণ মিশকাত শরীফের 400 লেখাপড়া করতে হবে আমাদের লেখাপড়া করলে আমাদের কথায় আপনাদের সন্দেহ আসবে না আমাদের প্রতি দোয়া আসবে ইনশাআল্লাহ শুধু লেখাপড়া ঠিক মতো না করার কারণে কিতাবাদি মুতাআলা না করার কারণে খালি বেদাতের ফতোয়া আসতেছে কথা বলেন না কেন মিয়া যেমন নবীজি বলছেন বি আইয়ে ইকদাদাইতুম ইহদাদাইতুম একজন সাহাবীর অনুসরণ যদি করতে পারো তোমার হেদায়েত এসে যাবে বলছে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবীজির কথার আপনি কি মনে করবেন সেইটা আমার আল্লাহ জানেন সন্দেহ করেন এক পার্টি হইতে পারে আল্লাহ জানে না কোন বলে জানে না এইটা বেদাত কে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন একদল বেকল একদল বেয়াদব আমার নূরের নবীরও সন্দেহ করবে এই সন্দেহ করে নিয়ে মানুষগুলি এরা কিন্তু একজন ঈমানদার না যেমন কোরআনুল কারীমে
ইয়াসিন সূরায় একটা আয়াত আছে, ইয়াসিন সূরায় একটা আয়াত আছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা। আবু জাহেল বারবার বলতেছেন তোমারই কেমনে রাসূল মানবো। দেখেন কোত্থেকে কি আইছে, কেমনে তোমাকে রাসূল মানবো। আমার নূরের নবী কয় কেন কি হয়েছে চাচা, আঙ্কেল রে কেন আমারে তুমি নবী মানবে না। ওই ভাতিজা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা, তুমি তো সুরতে আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই হাত মোবারক পা মোবারক তোমার আছে, আমাদের যা আছে তোমারও তা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের মতো মানুষের কেমনে রাসূল মানি। প্রেক্ষাপট আলেমরা, অনেক আলেম ভাইরা, সবাই না, অনেক আলেম ভাইরা প্রেক্ষাপটটা পড়ে না, মানে শানে নজুল পড়ে না। কেন রব্বুল আলামিন বললেন বন্ধু 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 গো, ওগো বন্ধু, আপনাকে তো কোনো ইমানদার আমার মতো মানুষ বলে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমার মরণ পর্যন্ত। এরপর আমার ছেলেকে যদি আল্লাহ আমার মতো, আমার বাবা আমার তো হায়াত দেয়, আমার ছেলে মেয়ে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 1,14,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবী, 14,000-এর কম নয়, 40,000-এর বেশি নয়, মানে 1,14,000-এর নিচে নয়, 1,40,000-এর উপরে নয় সাহাবীর সংখ্যা। একজন সাহাবী যদি পারেন আমাকে দেখান যে নবী আমার মতো বলেছে, একজন 1,40,000 বা 14,000 বা 1,24,000 সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম বলেন। আপনি কায়কোবাদ স্যারকে, কায়কোবাদ আমাদের এমপি মহোদয়কে ওই সময় ইজ্জত করতে পারবেন যখন তাকে এমপি মনে করি। আমাকে এমপি সাহেবের বাড়ি কোন গ্রামে না, মানে মুরাদনগর পোপারি বাড়ি। ততক্ষণই তাকে আপনি ইজ্জত দিতে পারবেন যখন বিএনপির একজন লিডার মনে করবেন। আমার কথা যদি অযুক্তি আমাকে বলবেন। আর তখনই তাকে ইজ্জত করতে পারবেন না যখন আপনি মনে করবেন আমাকে কায়কোবাদ ভাই না, কেডা কেডা আমাগো কায়কোবাদ ভাই রং সাহেব। যখনই আপনি বিএনপির বড় একজন লিডার মনে করবেন তখন তার জন্য বেতের চেয়ার আসবে না, তার জন্য কাঠের চেয়ার আসবে না, তার জন্য ফিরি আসবে না, তার জন্য প্লাস্টিকের চেয়ার আসবে না। যখনই তাকে এমপি মনে করবেন, 5 বারের সংসদ সদস্য মনে করবেন, সাবেক মন্ত্রী মনে করবেন, তখন কিন্তু তার জন্য সোফা সেট আসবে, তার জন্য মুরাদনগর বাজারের মধ্যে আপনি কফি কইতে কইতে স্যাপ বেড়ে যাব। কফি 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 আইনা কফি, হোয়ার ইজ কফি। কারণ এমপি মহোদয় কেমনে রংসা খাওয়ায়, কথা পায় না। আমার নূরের নবী রহমাতুল আলামিন কি তখনই আপনি ইজ্জত করতে পারবেন। আপনি কেমনে কোন নবী আমাদের মতো, আপনি যে আয়াত দিয়া নবীর আপনার মতো বানাইতে চান, এই আয়াতই তো আল্লাহ বলে দিয়ে, আল্লাহ তো জানে এই শব্দ দিয়া নবীকে আমার মতো তাদের মতো বানাইতে চাইবো। এই আয়াতের পরের শব্দে যে আছে ইউহা ইলাইয়া, তো ইউহা ইলাইয়া তো কোনো আলেমের কাছে হয় না, কোনো বক্তার কাছে হয় না, কোনো পীরের কাছে তো ইউহা ইলাইয়া হয় না, রাসূলের কাছে ইউহা হয়, রাসূলের কাছে ওহী আসে। তো রাসূল আপনার মতো কেমন হইল? যেই হুজুর এই কথা কইছে, হুজুরের একদিন বাঙ্গুরা বাজারে কফি আছে, ও আর কফি তো দেখি হ্যাঁ না হনে মজার কথা। আমি এরকম কই মাঝে মাঝে মনে হই না, আজকে কয়া যায়, কারণ যেহেতু নানা ভাই দরবারে না, হক কথা কইতে, কোরআন হাদিসের কথা গোপন রাখা যাবে না, কিন্তু গোপন রাখছে একদল মানুষ। তাও আল্লাহর কোরআনে আল্লাহ বলছে কইতা 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 ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা। 5 বছরে আমি এইরকম পাইনি, আজকে পাইতেছি। আমার মনের সব দুঃখ আছে, কয়ে যাব। রাজি নিও, রাজি আছেন না? না খাওয়ানো যাবেন গা মেলা।
আছেন তো ইনশাআল্লাহ? থাকেন কিছু, আমি বেশিক্ষণ সময় দেব না, নানার লাগে ছুটতে হইছে। বাজান বাজান রে, কি জানো বলতে চাচ্ছিলাম, কফি বেড়া খাওয়ানোর কথা জায়গা। যেই ভাইজান বলছে, ভাইজান বলছে আপনাদেরকে গালি দিন, আমার ওয়াজ সমস্ত দলের মানুষ শুনতে পারবেন, একবার ইসলামী যত দল আমরা আছি আমার ওয়াজ শুনতে পারবেন সবে। আমি কাউকে হিট করি না, আমি কাউকে গালি দিই না। আমার ওয়াজ কারণ কোরআন হাদিসে যা পেয়েছি তা আমি শুনাইতে কুণ্ঠাবোধ করব না। যেহেতু আল্লাহ একদল মানুষের ব্যাপারে কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠায়, হাফেজ সাহেবরা বলতে পারবা, কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা কি? আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন, ওরা আমার নূরের নবীরে চিনে। আমি কই নাই কিন্তু, আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে ওরা সবাই আমার রাসূলকে চিনে। কেমন চিনে তাও আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, এই মানুষগুলি আমার নবীরে কেমন চিনে। আশিকি বললে তোমরা মানবা না, যুক্তিবাদী বললে মানবা না, আলাউদ্দিন জিহাদি বললে মানবা না, গোলাম সরওয়ার কি জানি গোলাম পরওয়ার সাইদি বললে তোমরা মানবে না, সোনাকান্দার পিসা হুজুর কাবলা বললে তোমরা মানবে না। এই জন্য রব্বুল আলামিন আমি আল্লাহ বলে দিচ্ছি, ওরা আমার নবীরে কেমন চিনে। নিজের সন্তান যেমন, নিজের একটু আগেও আমার হাজী আবুল খায়ের সাহেব, হুজুর এইটা আমার ছোট ভাই কইছেন না, হুজুর এইটা আমার ছোট ভাই। যখন হাইতে আসতেছি আমার বাজারের দেখা কয়, হুজুর এইটা আমার আব্বা। রব্বুল আলামিন বললেন, আমার নবী কোরা কেমন চিনে, আমার রাসূল কোরা কেমন জানে, সেটা রব্বুল আলামিনের কুদরতি জবান মুবারক থেকে শুনে। নিজের সন্তান চিনতে যেমন বাবার মার কোনো ভুল হয় না, যদি বাবায় পাগল না হয়, মায় যদি পাগল না হয়, তাইলে হুজুরের কাছে আইসা বলে, হুজুর বাচ্চাটার একটু গোসা লাগাইয়া দেন, বাচ্চাটার একটা ফু দিয়ে দেন। কয় না বাচ্চা এটা আমার ছেলে, এইটা আমার মেয়ে। রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার রাসূলকে তারা রাসূল হিসাবে চিনতে কোনো ভুল করে নাই। আর আমার রাসূলকে চিনে, আমার নবীকে তারা বলতেছে কিনা, আল্লাহ বলতেছে যে আমার নবী করা চিনে। কিন্তু চিনার পরেও কি করছে দেখেন আল্লাহ কি বলতেন, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল, আল্লাহ বইলা দিতে এরা সবাই না, দেখছেন নি কারবার, এরা সবাই না, কিছু ফেরকামানি দল। ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, এদের মধ্যে কিছু দল। কিছুদিন আগে যে সোনাকান্দা বাবার একটা ঘটনা ঘটলো, ভাঙ্গা বলতাম না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা কো জিলাপি দিবা। ভাইরে বয়স কিন্তু আমাদের কম হয় নাই, অত দাড়ি অত বেশি পাকে নাই, কিন্তু বয়স কম হয় নাই। আমি দেখছি যারা সংসার ভাঙ্গে এরা কিন্তু আর এক সংসারে বেশি ভালো থাকে না। এটা আপনারা দেখছেন কি? আমি দেখছি, বাইরে তো দেখার কথা। যেই মহিলা তোরে ভালো লাগে না, আই হেট ইউ, আই হেট ইউ, আমি তোরে ঘৃণা করি। আর এক বেড়ার কাছে গেছে গা, শ্বশুর বাড়ির মানুষ খালি তোর জামাই খালি কোন দিকে যাক, তোরে কই নিয়া কথা কয় না। এর ঘরে শান্তি হবে না, বাইরে শান্তি হবে না, সংসারে শান্তি হবে না, মার্কেটে শান্তি হবে না, কোন জায়গায় আল্লাহ তারে শান্তি দিবে না, কারণ সে বাটপারি করেছে। আপনারা দেখেন যে মহিলারা সংসার ভাঙবে না, এদের কোন জায়গায় শান্তি হবে না, কারণ জামাইও কয়েকদিন ভালোবাসা, আই লাভ ইউ কয়েকদিন, এরপর আই হেট ইউ খালি কয় না, সরায় থাবরায় ঘুষিয়ায় কই দেয়। তুই আর কদ্দুর ভালো হইতি আর একবার সাইরাইছ না,
কথা কিরে জেনারেটর আছে না জেনারেটর আজকে তো ডেকোরেটররা তো মেনি মেনি থ্যাঙ্কস না 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 আমরা মাহফিল করি তো যেই এই এরাজে কি একটা ডিস্টার্ব করে আজকে তো এত ভালো দেখা যায় না সাথে সাথে ডিস্টার্ব দিছে নানা রকম যে অন্তত 1000 টাকা যাতে বাড়াই দিয়ে না না সত্যি বলছি আমি তো আজকে 30 বছর শুরু হইলো আমার বক্তৃতার বয়স আমার চেহারা কি এটা বোঝা যায় আমার বলে সোরা বয়স কোনো কোন সমস্যা আছে শরীয়ত সম্মত আনন্দ করা যায় আছে তো আলহামদুলিল্লাহ আমার বয়স বলে সোরা বয়স আমারে বলে এইরকম বয়স দেওয়া যায় না আমার মায়ের জিজ্ঞেসি যে মা আমার মা খুব সোজা মানুষ ছিল লেখাপড়া জানতে না সাইন দিতে জানতেন আমি বললাম যে মা আমি তো একটাই ছেলে আমার আর বাইরে দেন নাই আপনারাই আমার বাইরে দেন মায়ের বললাম মা আমার বয়স কত আমি তো একটা বলা তোমাকে বলা লেখা রাখছো আমরা লেখাপড়া জানি তোমার বাবা আমি তো সাইন দিতে জানি আমি কি তাহলে বয়স আমি মাইসা জিগেলে কি কইতাম কই বা আমি কি করবো মানুষ তো কই বছর বয়স কত হ্যাঁ কইও কি কইতাম তুমি গন্ডগোলের বছর হইছ কত সোজা হ্যাঁ কত সোজা তুমি গন্ডগোলের বছর হইছো তোমার লিয়া কত বাগানে বাগানে পলাইছি আর্মির ডরে না জানি গুলি করে মাইরা আলাই তাহলে বয়স মোটামুটি হয়েছে না আমার কিন্তু চেহারায় অত বোঝা যায় না এটা বলে সোরা বয়স দোয়া করে নেই সোরা বয়সের সাথে থাকে খুশি হয়ে কইছ আল্লাহ কবুল করুন আল্লাহ বলতেছে নবীরে ওয়ারাসিনে এই তুমি কই যাও এবেলা কারণ শয়তান আমাকে ওখানে ডাকতেছে ওখানে আর ফেরেশতারা ডাকতেছে কোরআনের মাহফিলের বসো সুবহানাল্লাহ হ্যাঁ শয়তান কইতাছে এবারে এত মজার খানা গরু জবাই করছে রে দুইটা এর নাকি তো হে নেবি কিছু দরকারি কথা শোনা যায় রব্বুল আলামিন বললেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম এদের মধ্যে কিছু ফেরকা এদের মধ্যে কিছু দল এই মানুষগুলার মধ্যে কিছু মানুষ আমার বন্ধুরে ভালো কইরাই চিনে কিন্তু চিনার পরেও লায়াকতুমুনাল হক আমার বন্ধুর সত্য শানার মান তারা গোপন করে ওহুম ইয়ালামুন অথচ তারা জানে সুবহানাল্লাহ আল্লাহ তার নবীর ওরা ভালো কইরাই চিনে পরে বললেন চিনার পরেও একদল মানুষ এরা একদল ফেরকা তারা আমার নবীরে চিনার পরেও লায়াকতুমুনাল হক বন্ধুর শানার মান তারা গোপন করে ওহুম ইয়ালামুন অথচ বন্ধুর ব্যাপারে তারা ভালো কইরাই জানে ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত আবার আমাদেরকে সাবধান করলেন দুনিয়ার মানুষ রে ইয়াউমা ইদি ইয়াওয়াদুল্লাযীনা কাফারু আমার আল্লাহ বলতেছেন কাফের সম্প্রদায় হাবিবের সাথে বেয়াদবি করা সম্প্রদায়গুলির ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইয়াউমা ইদি ইয়াওয়াদুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা হাবিবের সাথে যারা নাফরমানি করবে রাসূলের সাথে যারা নাফরমানি করবে আমার বন্ধুর সাথে যারা আলতু ফালতু ব্যবহার করবে কাজ কারবার করবে রব্বুল আলামিন বললেন এই মানুষগুলি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর দরবারে একটা জিনিস আবদার করবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ আলেমদের সাথে কিন্তু আমি কথাগুলি বলছি এই মানুষগুলি যারা নবীর সাথে বেয়াদবি করবে বাবা সাবধান হইয়া চলতে হবে অন্তত আদব দেখাইতে না পারলেও বেয়াদবি করবেন না পারলে হাবিবের সাথে আদব দেখাইবেন কারণ আরেকটু ভরুক এরপর আমি একটা চমৎকার মেসেজ আজকে আপনাদেরকে দিয়ে যাব যেটা মনে হয় জীবনে কোনোদিন শোনেন না আমার বিশ্বাস কারণ এটা আমিও নতুন পেয়েছি 29 বছর পরে আমি এই মেসেজটা পেয়ে গেলাম আমার হাবিবের কথা মুবারাকা এই কোরআনুল কারীমে কত জায়গায় কতবার আসে শুনলে আপনি হাবিবের প্রতি অন্যরকম ইজ্জত চলে আসবে সাহাবীরে নবী কয় সালামের জবাব দাও নাই কেন মনে আছে না
সাহাবীকে এত আয়াত, শুধু আপনাকে নিয়ে এত কিছু আমার আল্লাহ করলেন। ওগো রব্বুল আলামিনের দোস্ত, আমি সালামের প্রত্যেকটা আওয়াজ পেয়েছি, কিন্তু আস্তে আস্তে জবাব দিয়েছি। কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা সীমানার পারের আলেমের সালাম না, সীমানার পারের দরবারের পীরের সালাম না, এই সালাম তো ওলিউল্লাহ শিকির সালাম না, এই সালাম তো সোনাকান্দার পীরের সালাম না, এই সালামটা তো রহমাতুল আলামিনের জবান মুবারকের সালাম। মানে কি? তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। নবীজি গো, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, আমার নূরের নবী আমার জন্য দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নূরের নবীর নূরানি জবান মোবারক থেকে নবী সালাম দিলেন, এ পাগলা, তোমার প্রতি রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। আমি যদি শুনায়া জবাব দিতাম, গো নবী, আপনি দ্বিতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি বলতেন না। আমি চাইলাম আমার নূরের নবীর সালামের জবাব দিব, কিন্তু শুনায়া দিব না। এই জবান মুবারকে কোনোদিন মিথ্যা কথা আসেন নাই, সেইটা আবার আমাদের মুসলমানরা বলেন নাই। হাবিব বিন মালিক ইয়েমেন থেকে আবু জাহেল পাটপার, আবু লাহাব পাটপার, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করার জন্য, নাউজুবিল্লাহ জোরে কর, বিচার করার জন্য তাদেরকে আনলেন। তাকে আনলেন, আনার পরে হাবিব বিন মালিকের সামনে লক্ষ লক্ষ মানুষের একটা প্যান্ডেল করলেন। আবু জাহেল পাটপার লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেল কইরা নূরের নবীকে ডাক দিবেন। হাবিব বিন মালিক বলতেছেন, এ মক্কার মানুষেরা, তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চান? জানতে চাই যার বিরুদ্ধে তোমরা আমাকে এনেছো, যার বিচার করার জন্য আমাকে এনেছো, আমি ওই রাসূলের ব্যাপারে তোমাদের কাছে তাকে আমি ডাকবো, ডাকলে তিনি আসবেন। কিন্তু তোমাদের কাছে তাকে ডাকার আগে তোমাদের কাছে তার ব্যাপারে একটু জানতে চাই। বা কি জানতে চান? আসলে মানুষটা কেমন মানুষ। সমস্ত কাফেররা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 25 বছর নয়, 30 বছর নয়, 35 বছর নয়, 1 দিন না, 2 দিন না, একটানা 40টা বছর যাকে আমরা আল আমিন বলে ডাকতাম। কেন ডাকতাম? জীবন মোবারকে কোনোদিন তাকে 40টা বছর বয়স মোবারকে কোনোদিন তাকে কোনো ঝুট কথা বলতে শুনি নাই, কোনোদিন তার জবান মোবারকে কোনো সলসাতুরি শুনি নাই, কোনোদিন তাকে ধোঁকাবাজ হিসাবে দেখি নাই। আমাদের জামানায় এই আল্লাজি ব্যাংকটা ছিল না, সোনালী ব্যাংক ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না, ইসলামী ব্যাংক ছিল না, শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, সোশ্যাল ইসলামী ব্যাংক ছিল না। আমরা যার যেই টাকা পয়সা সোনা গয়না আছে, যেহেতু রাখার জায়গা নাই, সব আমাদের টাকা পয়সা সোনা গয়না গনি এই রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে জমা রাখতাম। 10 বছর আগে টাকা পয়সা রেখেছিলাম, 10 বছর পরে যা চাইছি, চাওয়ার পরে বাইর করে দিলেন, যেমন রেখেছিলাম ওই রকমই আসে। তখন আমরা সবাই এক বাক্যে বলতে লাগলাম, আল আমিন। কাফেররা সাক্ষী দিচ্ছে, কাফেররা, মুসলমান না, সমস্ত কাফেররা বলতেছেন ওনাকে আমরা 40 বছর আল আমিন বলছি, বিশ্বাসী বলছি। তো এখন জানি তো কেমন লাগতেছে, 40 বছর কোনোদিনই সমস্ত কথা কয় নাই, কিন্তু আহন কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে দেবদেবী ধ্যান মানে না, এক আল্লাহ, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আর আমি হইলাম আল্লাহর প্রেরিত রহমাতুল আল্লাহর রাসূল। এইটা এখন জানি কেমন কেমন লাগে। হাবিব বিন মালিক বিচারক কয়, যদি 40 বছর যার জবান মোবারকে মিথ্যা শোনো নাই, আমি হাবিব বিন মালিক তারে এখনো দেখি নাই, কিন্তু আমি একটা ঘোষণা দিচ্ছি। কয় কি ঘোষণা? ঘোষণাটা হলো, একটানা 40 বছর যদি তার জবান মোবারক থেকে মিথ্যা না শোনো, আমার মন বলছে ঈমান আনি বা না আনি, আমার মন বলছে তিনি 40 বছর পরেও সত্যই কইতাছে। আল্লাহু আকবার। নারে রিসালাত বাজান, এক হয়ে যাও,
এত তাড়াতাড়ি যায় না, ওস্তাদের মা শেষ রাইতে বেড়া, ঠিক না? সাহাবীরা নবীকে কি মনে করতেন? তিনবার সালাম শুনছি যে তিনবার যে দোয়া, তাও এই জবান মোবারকের দোয়া। এই জন্য ইয়া রাসূল আমাকে মাফ করে দিয়েন, আমি অন্য কোনো উদ্দেশ্য না, আপনার জবান মোবারকের খালি দোয়া পাওয়ার লিগা তিনবার সালাম শুনছি আর তিনবার ওয়ালাইকুম সালাম কইছি, কিন্তু শুধু দোয়ার লিগা। বাজানদারে আমার ওই নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ একটা আইন করলেন, আশ্চর্য হয়ে যাবে। 28 পারা 3 পৃষ্ঠা, কয় পারা? কথা কন না, একটু কথা কইতে হইব। 28 পারা 3 পৃষ্ঠা রব্বুল আলামিন একটা আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর আইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ কোরআনে আইন করলেন, হাফিজুল কোরআন শরীফ, হাফিজে কোরআন শরীফের 28 পারা 3 পৃষ্ঠায় একটা আইন করলেন রব্বুল আলামিন। পাগলারা রে, পাগলিরা রে, ডাক্তারের কাছে গেলে তো ভিজিট দেওয়া লাগে, কবিরাজের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে। এ পাগলা পাগলিরা, তোদেরকে আমি রব্বুল আলামিন একটা আইন করে দিলাম, যখন ইদা না যাইতুমুর রাসূলা, যখন আমার রাসূলের সাথে গোপনে তোমরা কথা বলতে যাইতে চাও, গোপনে কথা বলবা, কেউ যেন না শুনে, কেউ যেন না বুঝে। এই জন্য হাবিবের কদম মোবারকে গোপনে গেছো, এখন আমি আল্লাহ আইন করে দিলাম, গোপনে যদি রাসূলের সাথে কথা বলতে চাও, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তাইলে আমার রাসূলকে আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুকে আগে সাদকা, আমার বন্ধুকে আগে ভিজিট দিতে হবে। যদি তোমরা ভিজিট না দাও, বন্ধুর সাথে কথা বলতে আমি আল্লাহ দেব না। গজলে লিখেছি গত বছর, আগের বছর, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই কইতে হইব, সবার কইতে হইব, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নদীর কদম, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। আল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ, শিখিয়েছেন ওলামা শিখিয়েছেন, সীমানা পার দরবার শরীফ, সীমানা পার দরবার শরীফ। বাজানদারে আমার কথাগুলি মহব্বতে লিখছি। কবুতরের বাচ্চা হারায় গেছে, হুজুরের কাছে আসে নাই, সোনাকান্দা দরবারে যায় নাই, আমার মুর্শিদের বাড়ি মগবাজার, মগবাজারের দরবারে যায় নাই, কায়কবাদ স্যারের কাছে যায় নাই, মন্ত্রীর কাছে যায় নাই। কবুতর কেন যায় নাই জানেন? নবীজি মুস্তাফা শরীফে বললেন, ওয়াইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। রাওয়াহু মুসলিম। ওয়াইস্তু ইলান নাসি
লিন্নাসি কাফা, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি সমস্ত মানুষের নবী, আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি ইহুদিদের নবী, আমি নাসারাদের নবী, আমি সমস্ত মানুষের নবী। এখন কবুতর নবীর কাছে বিচার দিতে গেল কেন? আমার নবী পরের শব্দে বলতেছেন, শুধু তাই নয় রে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। হায় হায় হায়, এই জন্য কবুতরের বাচ্চা হারাইছে। কবুতর ওই জামানায় মক্কা শরীফের কোন মাতবরের কাছে যায় নাই, কোন সরদারের কাছে যায় নাই। আমার নূরের নবীর কদম মোবারকে কবুতর হাজির। চতুর্দিকে ঘুরে আমার নূরের নবী সাহাবা এবং আজমাইনদেরকে নিয়ে বসে আছে। কবুতর উড়াল দিয়া বাক বাকুম করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কবুতর বিচার দিল, তার নাকি বাচ্চা হারাইছে, তার সন্দেহ তোমরা কেউ তার বাচ্চা আনতে পারো। সাহাবা আজমাইনরা নবী গো, কবুতর বাক বাকুম করলো, আপনি কবুতরের ভাষাও কি বুঝেন? আমার নবী মুসলিম শরীফ আর একটা হাদিসে বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, শুধু আমি কবুতরের ভাষা না, বিজামিল জমা বল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছেন, পৃথিবীতে যত ভাষায় যত মানুষ, যত ভাষায় যত জিন জাতি, যত ভাষায় কবুতর বলো, মুরগি বলো, হাঁস বলো, বাঘ বলো, সিংহ বলো, বিজাওয়ামিল কালিমি, যত ভাষা পৃথিবীর জমিনে আছে রব্বুল আলামিন সমস্ত ভাষার জ্ঞান আমি রহমাতুল লিল আলামিনকে দান করেছে।